আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে আমরা তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪২ পৃষ্ঠায় গুণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। ৫৩৫ গুণন ১২৫। এখানে হচ্ছে গুণ্য ৫৩৫, গুণক হচ্ছে ১২৫। এখানে কিন্তু ধাপে ধাপে গুণ করে দেখানো আছে। প্রথমে তোমরা লক্ষ্য করো, উপরে নিচে গুণটি সাজানো হয়েছে। তোমরা প্রথমে একটু লক্ষ্য করো, দেখো গুণকের একক স্থানে আছে ৫। ৫ দিয়ে ৫৩৫ সংখ্যাটিকে গুণ করতে হবে। এখানে গুণ করে নামিয়ে দেওয়া আছে। ৫ ৫ ২৫, হাতে রইল ২। ৩ ৫ ১৫, ৮ দিয়ে কত হয়? ১৭। ১৭ ৭, হাতে রইল ১। ৫ ৫ ২৫ আর ১ কত হবে? ২৬ হবে। এখানে করে দেখানো আছে। এরপরে দেখো, এরপর দশক স্থানে কি আছে? ২ আছে। ২ দিয়ে গুণ্য ৫৩৫ কে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু একক স্থানে ০ দিয়ে নিতে হবে। কেন ০ দিব? যেহেতু দশক স্থানে ২ আছে, সেই দশক বরাবর আমাদেরকে অঙ্ক শুরু করতে হবে। তাহলে দেখো, ৫ দুগুণে কত হয়? ১০ হয়। ১০ এর ০, হাতে রইল কত? ১। ৩ দুগুণে ৬, আর ১ কত হবে? ৭ হবে। ৭ লেখা আছে। হাতে কিছুই রইল না। ৫ দুগুণে ১০, ১০ই নামবে। আর এখানে কিন্তু ০ বসিয়ে দেওয়া আছে। এরপর লক্ষ্য করো, দেখো শতক স্থানে আছে ১। এই ১ আছে। ১ দিয়ে ৫৩৫ কে গুণ করে নামাতে হবে। তাহলে শতক স্থান কোন বরাবর আছে? এই বরাবর আছে। মানে এখান থেকে শুরু করব। তাহলে একক স্থান এবং দশক স্থানে ০ দিয়ে পূরণ করে দিতে হবে। শতক স্থানে কি আছে? ১ আছে। ১ দিয়ে আমরা ৫ কে গুণ করব। ৫ অক্কে ৫ একে ৫, ৩ একে ৩, ৫ একে ৫। এখানে গুণ করে নামানো আছে। এরপর এগুলো কি করতে হবে? যোগ করতে হবে। এখানে যোগ করে দেখানো হয়েছে। ৫ আর ০ যোগ করলে কত হবে? ৫ই হবে। এরপর ৭ ০ সাথে যোগ করলে ৭ই হবে। ৬ ৭ ৫ কত হয়? ৬ আর ৭ কত হয়? ১৩ হয়। ১৩ আর ৫ কত হবে? ১৮ হবে। ১৮ র ৮ নামবে। এরপর হাতে রইল ১। এখানে কত আছে? ২ আর ৩ এ কত হবে? ৫ হবে। ৫ আর ১ এ ৬ হবে। আর এখানে কত আছে? ৫ আর ১ এ ৬, ৬ই নামবে। তাহলে কিন্তু যোগফল হয়ে গেল। কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। ৬ অযুত ৬,৮৭৫, অর্থাৎ ৬৬,৮৭৫। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে ১ নাম্বারে অনুশীলন দেওয়া আছে। গুণ করি। এখানে ৪ টি গুণ উপরে নিচে করতে হবে। এখানে ৪ টি গুণ দেওয়া আছে। তাহলে চলো আমরা খাতায় অঙ্কগুলো করে ফেলি। আমরা এখানে ১ নাম্বারটি লক্ষ্য করি। দেখো এখানে ১ নাম্বারে আছে ২৪৮ গুণন ৩২। আমরা প্রথমে লক্ষ্য করি একক স্থানে কি আছে? একক স্থানে আছে ২। ২ দিয়ে ২৪৮ কে আমরা গুণ করে এখানে নামিয়ে দিব। ৮ দুগুণে কত হয়? ১৬ হয়। ১৬ কত নামবে? ৬ নামবে। হাতে কত রইল? ১ রইল। তাহলে ৪ দুগুণে কত হবে? ৮ হবে। ৮ আর ১ এ ৯। এরপরে ২ দুগুণে কত হবে? ৪ হবে। আমরা লিখে ফেললাম। এরপর দশক স্থানে কি আছে? ৩ আছে। ৩ দিয়ে আমরা ২৪৮ কে গুণ করে এখানে নামিয়ে দিব। যেহেতু আমরা দশক স্থানের অঙ্কের গুণ করছি, সেজন্য আমাদেরকে দশক স্থান থেকে শুরু করতে হবে। তাহলে একক স্থানে কি করব আমরা? এখানে একটি ০ বসিয়ে দিব। তাহলে ৩ ৮ কত হবে? ২৪ হবে। ২৪ এর ৪, হাতে কত রইল? ২ রইল। ৩ ৩ ৪ এ কত হয়? ১২ হয়। ১২ আর ২ এ ১৬ হবে। ১২ আর ২ এ কত হবে? ১৪ হবে। ১৪ র ৪ নামবে। হাতে কত রইল? ১ রইল। ৩ দুগুণে ৬ আর ১ এ ৭। আমরা ৭ এখানে লিখে দিলাম। এখন আমরা এটি যোগ করে ফেলব। ৬ আর ০ যোগ করলে কত হয়? ৬ আর ০ যোগ করলে কত হয়? ৬ই হয়। এরপর ৯ ৪ যোগ করলে কত হবে? ১৩ হবে। ১৩ র ৩।
হাতে কত রইল? ১ রইল। ৪ ৪ যোগ করলে কত হবে? ৮ হবে। ৮ আর ১ ৯। এরপর হাতে কিছুই রইল না, এজন্য ৭ এর ৭ ই বসবে। তাহলে আমরা ১ নাম্বার গুণটি করে ফেললাম। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে ৩৯৫ গুণন ৪৩। ৪৩ এর প্রথম স্থানে আছে ৩। ৩ দিয়ে আমরা ৩৯৫ কে গুণ করে নিব। ৩ ৫ কত হবে? ১৫ হবে। ৫ হাতে কত রইল? ১ রইল। ৩ নং ২৭ আর ১ এ কত হবে? ২৮ হবে। ২৮ এর ৮ নামবে। হাতে কত রইল? ২ রইল। ৩ ৩ এ ৯, ৮ ২ এ কত হবে? ১১ হবে। আমরা এখানে ১১ সংখ্যাটি লিখে দিব। এরপর আমরা দশক স্থানের অঙ্কটি করব। এখানে ৪ আছে, ৪ দিয়ে ৩৯৫ কে গুণ করে নামিয়ে দিব। ৪ আছে দশক স্থানে। ৪ আছে কোথায়? দশক স্থানে। এজন্য দশক স্থান থেকে শুরু করব। আর একক স্থানে আমরা ০ দিয়ে পূরণ করে দেব। ৪ ৫ এ কত হয়? ২০ হয়। ২০ র ০ হবে। এরপর হাতে রইল কত? ২। ৪ নং ৩৬ আর ২ কত হবে? ৩৮ হবে। ৩৮ এর ৮ হাতের কত রইল? হাতে রইল ৩। ৩ ৪ ১২, ৩ ৪ ১২। ১২ আর ৩ কত হবে? ১৫ হবে। আমরা এখানে ১৫ লিখে ফেললাম। এখন আমরা যোগ করে দেব। দেখো, ৫ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৫ ই হয়। ৮ এর সাথে ০ যোগ করলে ৮ ই হবে। ৮ আর ১ ৯ হবে। ৫ আর ১ ৬ হবে, আর ১ ই হবে। তাহলে আমাদের গুণফল কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত ১৬,৯৮৫। আমরা ২ নাম্বার অঙ্কটি করে ফেললাম। আমরা এখন ৩ নাম্বার অঙ্কটি করব। ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪০৫ গুণন ৫৫। ৫৫ র ৫ দিয়ে আমরা প্রথমে ৪০৫ কে গুণ করে নেব। ৫ ৫ কত হয়? ৫ আর ৫ গুণ করলে কত হয়? ২৫ হয়। ২৫ এর ৫ নামবে। এরপর হাতে কত রইল? ২ রইল। তাহলে হাতে কত ছিল? ২ ছিল। আমরা ২ এখানে বসিয়ে দিব। এরপর ৪ ৫ কত হয়? ৪ ৫ ২০। ২০ আমরা এখানে লিখে দিব। এরপর আমরা আবার ৫ দিয়ে গুণ করে নেব। এরপর আমরা আবার ৫ দিয়ে দশক স্থানে কি আছে? ৫ আছে। ৫ দিয়ে আমরা ৪০৫ কে আবার গুণ করে নামিয়ে দিব। তাহলে আমরা এই বরাবর থেকে শুরু করব। তাহলে একক স্থান আমরা কি লিখব? একক স্থান আমরা ০ দিয়ে পূরণ করে দিব। তাহলে ৫ দিয়ে আমরা গুণ করে ফেলি। ৫ ৫ ২৫। ২৫ এর কত হবে? ৫ হবে। এরপর হাতে রইল কত? ২ রইল। ৫ এর সাথে ০ গুণ করলে কত হয়? ০ ই হয়। ০ এর সাথে কি করব আমরা? এই ২, হাতে যে ২ রইল, সেই ২ যোগ করব। তাহলে কত হবে? ০ যোগ ২, তাহলে ২ ই হবে। আমরা ২ সংখ্যাটা এখানে লিখে দিব। ৫ এর সাথে ৪ গুণ করব। ৪ ৫ কত হয়? ২০ হয়। আমরা এখানে লিখে দিব। এখন আমরা সংখ্যাগুলো আমরা এখন যোগ করে নিব। ৫ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৫ ই হয়। এরপর ৫ এর সাথে ২ যোগ করলে ৭ হয়। এরপর ০ এর সাথে ২ যোগ করলে কত হবে? ২ হবে। এরপর ২ এর সাথে ০ যোগ করলে কত হবে? ২ হবে। আর এখানে ২ হবে। তাহলে সংখ্যাটি হলো ২২,২৭৫। তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। গুণ্য আছে ৬৮৪ আর গুণক হচ্ছে ২৩৬। আমরা এখানে গুণ করব। প্রথমেই আমরা ৬ দিয়ে এই ৬৮৪ কে গুণ করে এখানে নামিয়ে দিব। ৪ ৬ ২৪। ২৪ এর কত হবে? ৪ হবে। হাতে কত রইল? ২ রইল। ৬ ৮ ৪৮ আর ২ কত হবে? ৫০ হবে। আমরা ৫০ এ ০ নামাবো। হাতে কত রইল? ৫ রইল। তাহলে ৬ ৬ ৩৬ আর ৫ এ কত হবে? ৪১ হবে। আমরা ৪১ সংখ্যাটা এখানে লিখে দিব। ১ আর ৪ ৪১। এরপর আমরা দশক স্থানে কি আছে? ৩ আছে। ৩ দিয়ে আমরা ৬৮৪ কে গুণ করব। দশক স্থান বরাবর আমরা শুরু করব। তাহলে একক স্থানে আমরা কি লিখব? একক স্থান আমরা ০ দিয়ে পূরণ করে দিব। ৩ ৪ কত হয়? ৩ ৪ ১২ হবে। ১২ র ২, হাতে কত রইল? ১ রইল। ৩ ৮ ২৪ আর ১ এ কত হবে? ২৫ হবে। ২৫ এর ৫, হাতে কত? ২। ৩ ৬ ১৮ আর ২ কত হবে? ২০ হবে। আমরা এখানে ২০ লিখে ফেললাম। এরপর আমরা শতক স্থানে কি আছে লক্ষ্য করি। এখানে আছে ২, ২ দিয়ে ৬৮৪ কে গুণ করতে হবে। তাহলে শতক স্থান এই বরাবর। এই বরাবর থেকে বাম দিকে লিখতে হবে। তাহলে
একক স্থানে এবং দশক স্থানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। 4 দুগুণে কত হয়? 8 হয়। 8 দুগুণে 16, 16 কত হবে? 6 হবে। হাতে কত রইল? 1। 6 দুগুণে 12 আর 1 এ কত হবে? 13 হবে। এখন আমরা দাগ দিয়ে নিব এবং যোগ করে ফেলব। দেখো 4 এর সাথে 0 যোগ করলে কত হয়? 4 ই হয়। এরপর 2 এর সাথে 0 যোগ করলে 2 হবে। 8, 5, 13 আর 1 এ 14, 14 কত হবে? 4 হবে। হাতে রইল কত? 1। 4 আর 6 যোগ করলে কত হয়? 4 আর 6 যোগ করলে 10 হয়। 10 আর 1 এ 11, 11 কত নামবে? 1 নামবে। হাতে আবার 1 রয়ে গেল। 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। এরপর এখানে কত আছে? 1 আছে। 1 আমরা এখানে নামিয়ে দিলাম। তাহলে কত হলো সংখ্যাটি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,61,424। আশা করছি তোমরা গুণগুলো বুঝতে পেরেছ। 2 নম্বরে লক্ষ্য করো। দেখো 2 নম্বরে বলা আছে গুণ করি। এখানে পাশাপাশি 8 টি গুণ দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো উপর নিচে করে যে উত্তরটি হবে সেটি আমরা পাশাপাশি লিখে সমান চিহ্ন দিয়ে গুণফল নামিয়ে দিব। 1 নম্বরে দেওয়া আছে 284 গুণন 24। তাহলে 284 এবং 24 কে আমরা উপরে নিচে গুণ করে ফেলি। আমরা প্রথমে 4 দিয়ে 284 কে গুণ করে নামাবো। 4 4 এ 16, 16 র কত হবে? 6 হবে। হাতে কত রইল? 1 রইল। 4 দিয়ে 8 কে আমরা গুণ করব। 4 8 32 আর 1 এ 33, 33 এ 3 নামবে। হাতে কত রইল? 3 রইল। 4 দুগুণে 8 আর 3 এ কত হবে? 11 হবে। আমরা 11 সংখ্যাটা এখানে লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে কি আছে লক্ষ্য করি। 2 আছে। 2 দিয়ে আমরা 284 কে গুণ করে এখানে নামিয়ে দিব। 2 আছে দশক স্থানে, সেজন্য আমরা এখান থেকে শুরু করব। 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে একক স্থানে আমরা কিন্তু 0 দিয়ে পূরণ করে দিব। 8 দুগুণে 16, 16 র কত হবে? 6 হবে। হাতে কত রইল? 1 রইল। 2 দুগুণে 4 আর 1 এ 5। আমরা সংখ্যাগুলো গুণ করে ফেললাম। এখন আমরা যোগ করে ফেলব। 6 আর 0 যোগ করলে কত হয়? 6 আর 0 যোগ করলে কত হয়? 6ই হয়। 8 আর 3 এ যোগ করলে 11 হয়। 11 র 1 নামবে। হাতে কত? 1। 6 আর 1 এ 7, 7 আর 1 এ 8 হবে। 5 এর সাথে 1 যোগ করলে 6 হবে। গুণফল কত হলো? 6,816 হলো। আমরা এই গুণফলটি এখানে আমরা লিখে দিব। 6,816। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি করে ফেলি। তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 325 গুণন 28। আমরা এখানে গুণ করে ফেলি। 8 দিয়ে আমরা 325 কে প্রথমে গুণ করে নিব। ৫ 8 কত? ৪০ এর 0 হাতে রয়েছে কত? 4। ৮ দুগুণে 16 আর 4 এ কত হয়? 20 হয়। 20 এর 0 হাতে রয়েছে কত? 2। ৩ ৮ 24 আর 2 কত হবে? 26 হবে। আমরা 26 লিখে ফেললাম। এরপর দশক স্থানে কি আছে? 2 আছে। 2 দিয়ে আমরা 325 কে গুণ করব। তাহলে প্রথম স্থানে আমরা 0 দিয়ে পূরণ করে দিব। ৫ দুগুণে কত হয়? ১০ হয়। ১০ এর 0 হাতে রয়েছে কত? ১। ২ দুগুণে ৪ আর ১ এ ৫। ৩ দুগুণে ৬। আমরা এখানে ৬ লিখে ফেললাম। এখন আমরা সংখ্যাগুলি যোগ করে ফেলব। ০, ০ই হবে। ০, ০ই হবে। ৬ আর ৫ যোগ করলে কত হয়? ৬ আর ৫ যোগ করলে ১১ হয়। ১১ র ১ নামবে। হাতে রয়েছে ১। ২ আর ৬ যোগ করলে ৮ হয়। ৮ আর ১ এ কত হবে? ৯ হবে। তাহলে আমরা গুণফল কত পেলাম? ৯,১০০। আমরা এখানে ৯,১০০ লিখে দিব। তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৭০৫ গুণন ৫১। আমরা উপরে নিচে অঙ্কটি করে ফেলি। তারপর এখানে উত্তরটি লিখে দিব। নিচে আছে ৫১। ১, ১ দিয়ে আমরা ৭০৫ কে গুণ করে ফেলব। ৫ ১ এ কত হয়? ৫ই হয়। তারপরে ১ এর সাথে ০ গুণ করলে কত হবে? ০ই হবে। আর ৭ এর সাথে ১ গুণ করলে কত হবে? ৭ই হবে। তাহলে আমরা দশক স্থানে কি আছে লক্ষ্য করি। ৫ আছে। আমরা এখান থেকে এদিকে শুরু করব। ৫ ৫ এ কত হয়? ২৫ হয়। ২৫ এ ৫ নামবে। হাতে কত রইল? ২ রইল। ৫ এর সাথে ০ গুণ করলে কত হবে? ০ই হবে। আর ০ এর সাথে ২ যোগ করলে ২ হবে। আমরা এখানে ২ লিখে দিলাম। এরপর ৫ ৭ ৩৫। আমরা এখানে ৩৫ সংখ্যাটি লিখে ফেললাম।
আর এখানে একক স্থানে শূন্য দিয়ে আমরা পূরণ করে দিব। তাহলে আমরা এখন যোগ করে ফেলি। ৫ই আর এখানে কত হবে? ৫। ৭-এর সাথে ২, ৭-এর সাথে ২ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা ৯ সংখ্যাটা এখানে লিখে দিলাম। এরপর এখানে ৫ই আছে, এখানে ৩ই আছে। তাহলে সংখ্যাটি কত হলো? ৩৫,৯৫৫। আমরা এখানে সংখ্যাটি লিখে দিব। ৩৫,৯৫৫। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৮০৩ গুণন ৩৯। তাহলে ৮০৩ এর সাথে ৩৯ গুণ করে ফেলি। প্রথমে ৯ দিয়ে আমরা ৮০৩ কে গুণ করব। ৩ নং কত হবে? ৩ নং ২৭। ২৭ এর ৭ হাতে রইছে কত? ২ রইছে। তাহলে ০ র সাথে ৯ গুণ করলে কত হবে? ০ই হবে। আর ০ র সাথে ২ যোগ করলে কত হয়? ২ হয়। এরপর ৯ এর সাথে ৮ গুণ করব। ৮ নং কত হবে? ৭২ হবে। আমরা এখানে ৭২ লিখে ফেললাম। এরপর দশক স্থানে কি আছে? ৩ আছে। আমরা ৩ দিয়ে ৮০৩ কে গুণ করে ফেলব। তাহলে আমরা কোথা থেকে করব? এই দশক স্থান থেকে এদিকে করব। তাহলে একক স্থানে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। ৩ ৩ এ গুণ করলে কত হয়? ৯ হয়। ৩ এর সাথে ৩ গুণ করলে ৯ হয়। তাহলে ৩ এর সাথে ০ গুণ করলে কত হবে? ০ই হবে। ৩ ৮ কত হবে? ২৪ হবে। আমরা এখানে লিখে ফেললাম। এখন আমরা যোগ করে ফেলি। ৭ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৭ই হয়। আর ৯ এর সাথে ২ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। হাতে কত আছে? ১ আছে। তাহলে ২ এর সাথে ০ যোগ করলে কত হয়? ২ হয়। আর ১ হাতে আছে। তাহলে কত হবে? ৩ হবে। এরপর ৭ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৭, ৭ এর সাথে ৪ যোগ করলে ১১ হয়। ১১ র ১ নামবে। হাতে কত রইল? হাতে রইল ১। তাহলে ২ আর ১ এ কত হবে? ৩ হবে। তাহলে সংখ্যাটি হলো ৩১,৩১৭। আমরা এখানে লিখে ফেলি। ৩১,৩১৭। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো ৫ নাম্বারে বলা আছে ২৭৬ গুণন ১৭৪। ২৭৬ এর সাথে ১৭৪ গুণ করি। আমরা প্রথমে ৪ দিয়ে ২৭৬ কে গুণ করব। ৪২৪ এর ৪ নামলো। হাতে রইল কত? ২ রইল। ৪ ৭ ২৮ আর ২ কত হয়? ২৮ ২৯ ৩০ হয়। ৩০ এর ০ নামবে। হাতে রইল কত? ৩। ৪ দুগুণে ৮ আর ৩ এ কত হয়? ১১ হয়। আমরা ১১ সংখ্যাটা এখানে লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে কি আছে? ৭ আছে। ৭ দিয়ে আমরা ২৭৬ কে গুণ করব। দশক স্থান থেকে আমরা লেখা শুরু করব। ৬ ৭ কত? ৪২। ৪২ কে আমরা ৪২ এর আমরা কত লিখব? ২ লিখব। হাতে রইছে কত? ৪। ৭ সাথে ৪৯। ৪৯ আর ৪ এ হবে ৫৩। ৫৩ র ৩ নামবে। হাতে কত রইল? ৫ রইল। ৭ দুগুণে ১৪ আর ৫ এ কত হয়? ১৪ আর ৫ এ ১৯ হয়। আমরা ১৯ সংখ্যাটা এখানে লিখে ফেললাম। আমরা একক স্থানে কিন্তু এখানে ০ দিয়ে পূরণ করে দেব। এরপর আমরা শতক স্থানে কি আছে সেটা লক্ষ্য করি। ১ আছে। ১ দিয়ে আমরা ২৭৬ কে গুণ করব। আমরা শতক স্থানে এ বরাবর থেকে লেখা শুরু করব। তাহলে ৬ একে ৬, ৭ একে ৭, ২ একে ২। একক আর দশক স্থানে আমরা ০ দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে নেই। ৪ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৪ই হয়। ২ এর সাথে ০ যোগ করলে ২ হবে। ৬, ৩, ১ আমরা যোগ করে ফেলি। ৬ আর ৩ এ কত হয়? ৯ হয়। ৯ আর ১ এ ১০। ১০ এর কত হবে? ০ হবে। হাতে রইল কত? ১। ১ আর ১ এ কত হয়? ২ হয়। ২ আর ৯ এ কত হবে? ১১ হবে। ১১ আর ৭ এ ১৮ হবে। ১৮ র ৮ হাতে রইল কত? ১ রইল। ১ আর ১ এ ২, ২ এ ২ এ ৪ হবে। আমরা এখানে লিখে ফেললাম। তাহলে কত হলো? ৪৮,০২৪। আমরা এখানে সংখ্যাটি লিখে ফেললাম। ৪৮,০২৪। তাহলে কিন্তু আমরা গুণফল কত পেলাম? ৪৮,০২৪ পেলাম। এরপর আমরা ৬ নাম্বার অঙ্কটি করব। দেখো এখানে আছে ৬৩১ গুণন ২৫২। আমরা প্রথমে ২ দিয়ে ৬৩১ কে গুণ করে ফেলি। ২ একে ২, ৩ দুগুণে কত হবে? ৬ হবে। ৬ দুগুণে ১২ হবে। এরপর আমরা লক্ষ্য করি দশক স্থানে আছে ৫। ৫ দিয়ে আমরা ৬৩১ কে গুণ করে ফেলি। আমরা এই বরাবর থেকে লেখা শুরু করব। ৫ একে
5 3 5 15 5 হাতে রয়েছে কত 1 রয়েছে 5 6 30 আর 1 কত হবে 31 হবে। আমরা একক স্থানে শূন্য দিয়ে পূরণ করে দিলাম। এরপর শতক স্থানে কি আছে 2 আছে 2 দিয়ে আমরা 631 কে গুণ করে ফেলি আর এখান থেকে লেখা শুরু করব শতক স্থান থেকে 2 একে 2 3 দুগুণে 6 6 দুগুণে কত হবে 12 হবে। আমরা একক স্থান এবং দশক স্থানে শূন্য দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে ফেলি 2 এর সাথে শূন্য যোগ করলে কত হয় 2 হয় 6 আর 5 যোগ করলে কত হবে 11 হবে 11 1 নামবে হাতে কত রইল 1 রইল 2 আর 1 এ কত হবে 3 হবে 3 5 এ 8 8 2 এ কত হবে 10 হবে 10 এর 0 হাতে রইল কত 1 1 আর 1 এ কত হয় 2 হয় 2 আর 1 এ 3 3 আর 6 কত হবে 9 হবে আমরা 9 সংখ্যাটা এখানে লিখে ফেললাম। এরপর 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয় তারপরে 1 লিখে ফেললাম। তাহলে সংখ্যাটি হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,59,012 1,59,012। তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩৯৮ গুণন ৪২৮। আমরা ৩৯৮ সাথে ৪২৮ গুণ করে ফেলি। প্রথমে আমরা ৮ দিয়ে ৩৯৮ কে গুণ করব। ৮ ৮ এ কত হয় ৬৪ হয় ৬৪ কত নামবে ৪ নামবে হাতে কত রইল ৬ রইল ৮ নং কত ৮ নং ৭২ ৭২ আর ৬ হবে ৭৮। আমরা এখানে ৭৮ এর কত নামাবো ৮ নামাবো। এরপর হাতে রইল কত ৭ ৩ ৮ ২৪ ২৪ আর সাথে কত হয় ৩১ হয় আমরা এখানে ৩১ সংখ্যাটি লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানের অঙ্কটি দিয়ে গুণ করব। দশক স্থানে কি আছে ২ আছে 2 দিয়ে ৩৯৮ কে গুণ করে এখানে নামাবো। দশক স্থান বরাবর আমরা লেখা শুরু করব। তাহলে ৮ দুগুণে কত ১৬ ১৬ কত হবে 6 হবে হাতে রয়েছে কত ১ ৯ দুগুণে ১৮ আর ১ ১৯ ১৯ এর কত নামবে ৯ নামবে হাতে রইল কত ১ ৩ দুগুণে ৬ আর ১ ৭ আমরা একক স্থানে এখানে শূন্য দিয়ে পূরণ করে দেব। এরপর আমরা শতক স্থানে কি আছে ৪ আছে ৪ দিয়ে ৩৯৮ কে গুণ করব। তাহলে আমরা শতক স্থান বরাবর লেখা শুরু করব। ৪ আটা কত ৩২ ৩২ এ ২ হাতে কত রইল ৩ রইল তাহলে ৪ নং ৩৬ আর ৩ এ কত হবে ৩৯ হবে ৩৯ এ ৯ নামবে হাতে কত রইল ৩ রইল ৩ ৪ ১২ আর ৩ এ কত হবে ১৫ হবে আমরা এখানে ১৫ লিখে ফেললাম। তাহলে একক স্থান এবং দশক স্থানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব। এখন আমরা যোগ করে ফেলি ৪ এর সাথে শূন্য যোগ করলে কত হয় ৪ হয়। এরপর ৮ এর সাথে ৬ যোগ করলে কত হবে ১৪ ১৪ ৪ নামবে হাতে কত রইল ১ রইল ১ আর ১ এ কত হয় ২ হয় ২ আর ৯ এ কত হবে ১১ হবে ১১ আর ২ এ ১৩ হবে ১৩ আর ৩ হাতে কত রইছে ১ রইছে তাহলে ৩ আর ১ এ কত হবে ৪ হবে ৪ আর ৭ যোগ করলে কত হয় ১১ হয় ১১ আর ৯ যোগ করলে কত হয় ২০ হয় ২০ এর ০ হাতে কত রইল ২ রইল ৫ আর ২ এ ৭ আর ১ এর একই হবে। তাহলে আমরা কত পেলাম আমরা গুণফল পেলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ ১,৭০,৩৪৪ ১,৭০,৩৪৪। তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। তোমরা এখানে ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৯০৫ গুণন ৪৭২। আমরা ৯০৫ এর সাথে ৪৭২ গুণ করব। প্রথমে আমরা ২ দিয়ে ৯০৫ কে গুণ করে নেব। ৫ দুগুণে ১০ ১০ এর কত হবে ০ হাতে রয়েছে কত ১ ২ এর সাথে ০ গুণ করলে কত হয় ০ই হয় তাহলে ০ এর সাথে ১ যোগ করলে কত হবে একই হবে। এরপর ৯ এর সাথে ২ গুণ করি ৯ দুগুণে কত হবে ১৮ হবে ৯ দুগুণে ১৮। দশক স্থানে কি আছে ৭ আছে ৭ দিয়ে আমরা ৯০৫ কে গুণ করব। আমরা দশক স্থান বরাবর লেখা শুরু করব। ৭ ৫ ৭ কত হবে ৫ ৭ ৩৫ ৩৫ এর ৫ নামবে হাতে কত রইল ৩ রইল ৭ এর সাথে ০ গুণ করলে ০ হয় আর ৩ যোগ করলে কত হবে ৩ই হবে। এরপর ৯ এর সাথে ৭ গুণ করব ৭ নং কত ৭ নং ৬৩ আমরা এখানে
63 লিখে ফেলি। একক স্থানে আমরা কি লিখব? এখানে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। এরপর আমরা শতক স্থানে কি আছে লক্ষ্য করি। 4 দিয়ে 905কে গুণ করব। শতক স্থান বরাবর লেখা শুরু করব। 4 5 কত হয়? 20 হয়। 20 শূন্য হাতে রয়েছে কত? 2। 4 এর সাথে শূন্য গুণ করলে কত হবে? শূন্যই হবে। শূন্যর সাথে 2 যোগ করলে কত হয়? 2 হয়। 4 নং 36। এখানে আমরা 36 লিখে ফেললাম। একক স্থান এবং দশক স্থান আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। এখন আমরা যোগ করে ফেলি। শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হয়? শূন্যই হয়। ৫ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৬ হবে। ৮ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর ১ এর সাথে ১ যোগ করলে ২ হয়। ২ আর ৩ এ কত হবে? ৫ হবে। ৫ আর ২ এ ৭ হবে। এরপর ৬ এর সাথে ৬ যোগ করি, ১২ হবে। ১২ র ২ হাতে রয়েছে ১। ৩ আর ১ এ ৪ হবে। তাহলে সংখ্যাটি হলো একক, দশক, শতক। তাহলে এখানে গুণফল কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৪,২৭,১৬০। এখানে ৪,২৭,১৬০ লিখে ফেললাম। আমরা সবগুলো গুণই কিন্তু করে ফেললাম। আশা করছি তোমরা গুণের অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।